কোরআনে পিঁপড়ার কথা আছে, হ্যাঁ, মৌমাছির কথা আছে, হাতির কথা আছে, ঘোড়ার কথা আছে, গাধা হিমার কথা আছে, এবং কোরআনে আল্লাহর রসুলের ব্যক্তিগত অনেক বিষয়াদি বর্ণিত হয়েছে। সূরা তালাক নামে একটা সূরা আছে, যেখানে আল্লাহর রসুলের স্ত্রীগণকে তালাক দেওয়ার হুমকি স্বরূপ কিছু আয়াত নাজিল হয়েছে। তাহরিম সূরায়, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসীদের সঙ্গে সহবাস নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। ঠিক আছে, যেমন আপনাকে যদি একটা ঘটনা বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন আপনি মানুষের ভয়ে সেটা হারাম কেন করছেন নিজের জন্য। এই আয়াতটা নাজিল হচ্ছে এই রাসূলের একজন দাসী ছিলেন, যার সঙ্গে তিনি হাফসার ঘরে একদিন এই ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। হাফসা সেদিন ঘরে ছিলেন না, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে ঘরে ফিরে এসে দেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর সঙ্গে লিপ্ত আছেন ঘনিষ্ঠ সম্পর্কে। তখন তিনি অভিমানী হয়ে রাগ করেছিলেন। তো তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার মনোতুষ্টির জন্য নিজের জন্য ওই দাসীকে হারাম করে নিয়েছেন, একটা শপথ করেছিলেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহর রসুল যার প্রত্যেকটা কাজই তো ওয়াহি, প্রত্যেকটা কাজই তো ভালো, সে আল্লাহর রসুল আয়েশা এবং হাফসার ভয়ে কেন দাসীদের সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকবেন কিংবা মনে মনে ভয় পেতে থাকবেন? এটা একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এই প্রশ্নে আমি যাচ্ছি না। এখন আল্লাহ রসুল নিজের জন্য যখন ওই দাসীকে হারাম করে যখন নিয়েছেন, তখন কিছুদিন যাবার পরে আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, অর্থাৎ আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন ওই দাসীর সঙ্গে সেক্স, এটা আল্লাহ প্রদত্তভাবে হালাল। তো এই হালাল কাজটিকে ওই আয়েশা এবং হাফসার ভয়ে আপনি কেন হারাম করে নিয়েছেন নিজের জন্য? আল্লাহ রসুলকে আল্লাহ ওহী পাঠালেন যেটা উচিত নয়। তারপরে আল্লাহ রসুল আবার দাসীদের সঙ্গে এই সহবাসে লিপ্ত হয়েছেন। এখন প্রশ্ন আসে না যে এমন একটি বিষয় যেটা আমরা কোরআনকে হেদায়েতের গ্রন্থ বলে জানি, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য এটি একটি হেদায়েতের বাণী, হেদায়েতের গ্রন্থ। সেই গ্রন্থে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালিত যে ইবাদত আছে নামাজ, সেই নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা একবারও নাই। অথচ সেই কোরআনে, সেই হেদায়েতের গ্রন্থে আল্লাহ রসুলের ব্যক্তিগত একটি ব্যাপার, দাসীর সঙ্গে সহবাস নিয়ে আল্লাহর এত গুরুত্ব, আল্লাহর এত যত্ন, যে আল্লাহ রসুলের সেক্সুয়াল লাইফ নিয়ে আল্লাহ এতটা উদ্বিগ্ন যে আয়াত নাজিল করে ফেললেন। এটা কি প্রশ্নবিদ্ধ করে না? এমন আরো অনেক ব্যাপার স্যাপার আছে। জায়নাব বিনতে জাহাজকে বিয়ে নিয়ে সে আয়াত নাজিল হলো, দীর্ঘ আয়াত।